হ্যালো ভাই, আমি আরিয়ান। হঠাৎ একটা সিনেমার কথা মনে পড়লো এবং আমি ভাবতেছিলাম যে এই সিনেমাটার সিকুয়াল কি আসবে না। কিল হিম এই সিনেমাটা রিলিজ হয় 2023-এর ঈদ উল ফিতরে সম্ভবত। এই সিনেমাটার সাথে শাকিব খানের একটা সিনেমা রিলিজ হয়, লিডার আমি বাংলাদেশ। সত্যি কথা বলতে লিডার আমি বাংলাদেশের থেকে কিল হিম সিনেমাটা ভালো ছিল। এই সিনেমার যে ডিরেক্টর এমডি ইকবাল, তার তথ্য অনুযায়ী তার কাছে কিল হিম সিনেমার বক্স অফিস কালেকশন অনুযায়ী সিনেমাটা ছিল হিট, অন্যদিকে লিডার আমি বাংলাদেশ ছিল ফ্লপ। এটা তার কাছে, বাট অরিজিনালে কি কিল হিম সিনেমাটা হিট ছিল? এটার অ্যান্সার হচ্ছে নো। এই সিনেমাটা ছিল ফ্লপ। একটা দুইটা শো ভালো চললে, মাল্টিপ্লেক্সে 2 থেকে 3 দিন ভালো চললে সেই সিনেমাটা কখনো হিট হয় না। তাদের কথা অনুযায়ী মাল্টিপ্লেক্সে একটা সিনেমা যদি 2 মাস ভালো চলে আর 1 মাস যদি হাউসফুল যায় তাহলে সেই সিনেমাটা হিট হয়। কিল হিম সিনেমাটা মাল্টিপ্লেক্সের চেনগুলোতে কতদিন ভালো গেছে? 7 দিন 10 দিন। এখন 7 দিন 10 দিন ভালো গেলেই কি সেই সিনেমাটা হিট? একদমই না। এখন এমডি ইকবাল কিল হিম সিনেমাটা যেহেতু তার তথ্য অনুযায়ী হিট বা সুপার হিট, এবং সে সেই সময় এটাও অ্যানাউন্স করে কিল হিম 2 আসবে। যেহেতু 2023-এ এমডি ইকবাল এই অ্যানাউন্সটা করে এবং এর মাঝে 2024-এ তার আরো 2টা সিনেমা রিলিজ হয়, ডেড বডি এবং রিভেঞ্জ, এবং 2টা ছিল ডিজাস্টার। এখন আমার কথা হচ্ছে যে তাহলে কিল হিম 2 কবে আসবে? ইকবাল ভাই, আপনার কাছে একটাই দাবি, আমরা কিল হিম 2 চাই। যদিও আপনার খোঁজ খবর অনেকদিন ধরেই নেই, আপনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আপনি কই? আমি আপনার প্রোফাইলটাও চেক করলাম, কোনো স্ট্যাটাস নেই, কোনো কথা নেই, কোথায় চলে গেলেন? কিল হিম সিনেমার সবচেয়ে মজার ব্যাপার ছিল এই সিনেমার নায়ক নায়িকা, যেটা অডিয়েন্স এনজয় করেছে। দেখেন, অনন্ত জলিল এবং বর্ষা এরা অভিনেতা হিসেবে খুবই বাজে। তাদের সিনেমা অডিয়েন্স কেন দেখতে যায়? তাদের অভিনয় হয় না, তারা যখন ডায়লগ দেয়, তারা যখন কান্না করে, তারা যখন ফাইট করে, তখন সেগুলো অডিয়েন্স কমেডি হিসেবে এনজয় করে। একটা সিনেমা দেখার সময় নায়ক যদি কান্না করে তাহলে অডিয়েন্স সেটাকে কানেক্ট করতে পারে, ফিল করতে পারে, সে ইমোশনাল হয়। বাট অনন্ত জলিল বা বর্ষার সিনেমা দেখে আমার মনে হয় না যে কোনো অডিয়েন্স তাদের কান্না দেখে, তাদের ইমোশনাল কোনো সিন দেখে তারা নিজেরা ইমোশনাল হয়। এটা পসিবল না। সো আমাদের দফা 1 দাবি 1, কিল হিম 2 চাই। আমরা 2025-এর যে কোনো একটা ঈদে কিল হিম 2 চাই। যদি সম্ভব হয় চেষ্টা করবেন কিল হিম 2 সিনেমাটা যেন ঈদুল আজহাতে রিলিজ হয় 2025-এ। 2025-এর ঈদুল আজহাতে যেহেতু শাকিব খানের এবং রায়হান রাফির তুফান 2 সিনেমাটা রিলিজের কথা রয়েছে, সো সেই সময় যদি কিল হিম 2 সিনেমাটা রিলিজ করা হয় তাহলে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং এমডি ইকবাল তার যে চাপার জোর, এবং সে তখন কিল হিম 2 এই সিনেমাটাকে হিট করে নিয়ে যেতে পারবে। আবারও বলছি, দফা 1 দাবি 1, আমরা কিল হিম 2 চাই, এবং সেখানে আমরা বর্ষা ম্যাডামকে আরো স্পেশাল কোনো ক্যারেক্টারে দেখতে চাই। রিভিউয়ার থেকে শুরু করে যারা সাধারণ দর্শক, এরা প্রত্যেককে চায় কিল হিম 2। এটাও হতে পারে বিগত বাংলা সিনেমার সব রেকর্ড ব্রেক করতে পারে কিল হিম 2। কিল হিম 2 সিনেমা নিয়ে এমডি ইকবাল সাহেব এর আগে অনেক বড় বড় পরিকল্পনা শেয়ার করেন, সিনেমাটা অমুক রেকর্ড ব্রেক করবে, এ ধরনের অনেক কথাই বলেন। বাট এখন পর্যন্ত এই সিনেমাটার অফিসিয়ালি অ্যানাউন্স দিতে পারেন। বাট আমাদের এক দফা এক দাবি, এই সিনেমাটা আমরা ঈদুল আজহাতে চাই 2025-এ। সো আমার মতন যারা কিল হিম 2 সিনেমার অপেক্ষায় রয়েছেন, বিশেষ করে এমডি ইকবাল, অনন্ত জলিল, বর্ষা, তাদের নিয়ে আপনাদের আগ্রহ, আপনারা কি সত্যি কিল হিম 2 সিনেমা চান? এটা অবশ্যই কমেন্টসে জানাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব। বাই।